হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সব থেকে ইজি রেসিপি যেটা সেটা শেয়ার করব। তো প্রথমে আলুগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, মানে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ যেটা সেটা। তারপর এখানে হচ্ছে পানি গরম করে আর কি আলুগুলোকে একদম পুরো সেদ্ধ না, বাট কিছুটা মানে একদম সাদা সাদা হয়ে যাওয়া পর্যন্ত আর কি আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। একটু লবণ দিছি এখানে, আর কিছু না, খালি পানি আর লবণ। তো যখন এটা সাদা সাদা হয়ে যাবে, মানে আমি নামাবো, ওই সময় আমি হচ্ছে আবার ভিডিও ক্লিপটা দেখাবো। ওই ভিডিও ক্লিপটা আমি নিব আর কি। অনেকটাই হয়ে গেছে, মানে সবগুলো আর কি সাদা হয় নাই, বাট এই যে এইটা প্রথমটা যেরকম, প্রথমটা না দ্বিতীয়টা যেরকম আর কি সাদা সাদা, এরকম সবগুলো যখন সাদা সাদা হয়ে যাবে একদম ট্রান্সপারেন্ট যেটাকে বলে, তখন আর কি আমি নামাই নিব। নিয়ে হচ্ছে এরকম একটা কি বলে এটাকে বলে রাখতে হবে, যে ফুটে ফুটে থাকবে, এখানে ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়ে অতিরিক্ত যেগুলো পানি সেটা নিচে চলে যাবে। যাওয়ার পরে যখন পানি একদম পুরো ফ্রি হয়ে যাবে আলুগুলো থেকে, তো তারপর ওটা আমি কিছুক্ষণ নর্মালে রাখবো আর কি, ফ্রিজে নর্মালে। তো আরও বেশি নর্মাল, মানে ফ্রিজে নর্মালে রাখার কারণে ওইটা আরও বেশি ড্রাই হবে। তো মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তারপর ওইটা হচ্ছে আর কি বের করে নেওয়ার পরে ওখানে আমি কর্নফ্লাওয়ার দিব, তারপর হচ্ছে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, তারপর চাইলে ধনিয়া গুঁড়ো দেওয়া যাবে, তারপর জিরা গুঁড়ো চাইলে দেওয়া যাবে ফ্লেভারের জন্য। ওইভাবে দিয়ে কিছুক্ষণ আর কি মানে আর কি মাখায় নিতে হবে। নেওয়ার পর তারপর একদম ডিপ ফ্রাই করবো আর কি। তো সবগুলো ধীরে ধীরে দেখাচ্ছি আমি। এটা কিন্তু আমি একটা আলু থেকে এতগুলো বানাইছি, মানে সাইজে একটু বড় নিতে হবে, লম্বা সাইজের আলুগুলো নিতে হবে, নিয়ে তখন আর কি ছোট ছোট করে এরকম কাটতে হবে। একটা আলু দিয়ে অনেকগুলো হয়। তো এটা আমার এখন হয়ে গেছে, মানে হচ্ছে আমি প্রায় 8 থেকে 10 মিনিট একটু জাল দিয়ে নিছি আর কি, ঠান্ডা পানিতে, মানে ঠান্ডা পানি বলতে নর্মাল পানি আমি অ্যাড করে আর কি, পানি সহ এটাকে জাল দিয়ে নিছি 8-10 মিনিটের মতো। এর বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে আবার দেখা যাবে যে খুব নরম হয়ে যাবে আর ভেঙে ভেঙে যাবে, ওভাবে মানে একদম একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই হবে না। এই যে এরকম আর কি, আপনারা মোটামুটি 8 থেকে 10 মিনিট জাল দিলেই আর কি এরকম একটা কি বলে এটাকে, এরকম আর কি হবে। তো এখন আমি যেটা করব, এটাকে হচ্ছে আমি নামাই নিব, নামাই ওই স্ট্রেনারের মতো যেটা আর কি আছে পটটা, আমার এই যে কি বলে এটাকে বোল যেটা আছে, এটাতে আমি হচ্ছে নামাই নিব, যার কারণে অতিরিক্ত পানিগুলো হচ্ছে নিচে, এই যে এইটা দিয়ে আর কি নিচে হচ্ছে চলে যাবে। সবগুলো আমি নামাই নিয়ে আগে আমার এটা এখন নামানো হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিব এইভাবেই, মানে পানি, এক্সট্রা পানি যেটা আছে সেটা নিচ দিয়ে তো চলে যাবেই, সাথে এটা হচ্ছে ফ্রিজে রাখার কারণে আরও মানে অতিরিক্ত ড্রাই হয়ে যাবে, যার কারণে যখন ভাজবো আমি তখন হচ্ছে তেল ছিটকে আসবে না, আর হচ্ছে ভাজিটাও সুন্দর হবে আর কি। তো এখন এটাকে ফ্রিজে রাখি, আর 2 ঘন্টা পরে আমি আবার দেখাবো, যখন আর কি আমি মশলা টশলা সব মিক্স করে আর কি ভাজি করবো। তো আমার এখন অলমোস্ট 2-2.5 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখার। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নাই, মানে এটা গায়ে যে পানি লেগেছিলো হালকা, সেটা নাই, শুকায় গেছে। তো এখন আমি এটা হচ্ছে এরকম একটা বোলে ট্রান্সফার করব, করে তারপর কর্নফ্লোর, তারপর হচ্ছে লবণ একটু, আর জিরার গুঁড়া হয়তো একটু দিব, আর মানে আমি আর যা যা মশলা পছন্দ করি আর কি, তো ওগুলো অ্যাড করব। তো আপনাদের এটা হচ্ছে ট্রান্সফার করে দেখাচ্ছি কী কী অ্যাড করি। ট্রান্সফার করে নিচ্ছি অলরেডি। এখন আমি জিরার গুঁড়া একটু অ্যাড করতেছি, মানে জিরার গুঁড়া আমার হচ্ছে এই ফ্লেভারটা ভালো লাগে। আর এরপরে আমি একটু কর্নফ্লোর অ্যাড করে দেবো, এটা করলে হচ্ছে কোটিংটা ভালো হয়। ও তার আগে আমি একটু লবণ অ্যাড করি, হালকা লবণ,
আর সব শেষে ট্রাই করবেন কর্নফ্লোরটা দেওয়ার, কারণ ওটাতে সাথে সাথে মানে লেগে লেগে যায়, তো গায়ে লেগে লেগে যায়। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এইটুকু দিলেই হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এর সাথে সবগুলো মিক্স, মানে কর্নফ্লোরের সাথে একটু মিক্স করা। এভাবে এরকম করে ঝাঁকাঝাঁকি করে মিক্স করতে হবে, বা হাত চাইলে আপনি হাত দিয়েও মিক্স করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এইভাবেই করি। মিক্স করা হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি। তো মিক্সড করা আমার হয়ে গেছে, মানে আমি এরকম ঝাঁকায় ঝাঁকায় মিক্স করতে পছন্দ করি, যাতে হয় কি যেটা মানে যতটুকু কর্নফ্লোর এখানে লাগার দরকার ততটুকুই লাগে, এক্সট্রা আর কি লাগে না। আমি অলরেডি গ্যাস অন করে দিছি, আর এটা হচ্ছে বসায় দিছি। গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। আমি এই তেলটা ইউজ করতেছি, এটা হচ্ছে গোল্ড উইনার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তো ঢেলে দিই এখন। বেশ অনেকটাই দিতে হবে, নাহলে হচ্ছে ভালোভাবে ফ্রাই হবে না আর কি, এটা ডিপ ফ্রাই করতে হয়। তেল গরম হয়ে গেছে আমার, এটা এখন হচ্ছে আমি এই কি বলে আলুগুলো আমি এখন অ্যাড করে দিব এটাতে করে। এটাকে কি বলে আমি জানি না, ঝালঝি এরকম টাইপের একটা বলে হয়তো। তো এভাবে হচ্ছে আমি নিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে না এভাবে হচ্ছে সরাই সরাই দিতে হবে, না হলে আবার একসাথে লেগে যাবে। আর আমি হচ্ছে আঁচটা মিডিয়াম মানে খুব বেশি লো না, আবার একদম হচ্ছে হাই হিটও না, একদম মিডিয়াম রাখবো। আর কিছুটা অ্যাড করা যাবে এটার সাথে, অ্যাড করে দিই। কি সুন্দর করে ভাজি হচ্ছে, একদম ডিপ ফ্রাই করতেছি আর কি, একদম ডুবো তেলে ভাজি যেটাকে বলে। আর আমি আঁচের কথা যেটা বললাম মিডিয়ামে রাখতে হবে, মানে খুব লো না আবার খুব হাইও না, মোটামুটি মিডিয়ামে রাখলেই হবে, নাহলে আবার ভিতরে দেখা যাবে যে ভিতরে কাঁচা থাকবে আর বাইরে একটু শক্ত হয়ে যাবে। এই জন্য বেশ অনেকটা সময় নিয়ে এরকম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আই থিঙ্ক আপনারা খেয়াল করলে হয়তো বা দেখতে পাবেন যে অলরেডি কিন্তু একটা কোটিং চলে আসছে। কোটিংটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার যে ইউজ করছে যার কারণে এই যে কোটিং চলে আসছে কিন্তু অলরেডি। এখন জাস্ট আমাকে একটু সোনালি সোনালি করে একটু ভেজে নেওয়া লাগবে, তারপরে রেডি। এখন মানে এখন একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের একদম মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সুন্দর হয়েও আসছে। আমি জাস্ট আর কিছুক্ষণ হচ্ছে একটু ভাজি করে নেব, যাতে আর একটু মচমচে টাইপের হয়। একবারে নামানোর পরে আপনাদের দেখাবো। আজ কিন্তু সবসময় একদম ওই মিডিয়ামই রাখতে হবে, কমা বাড়া করা যাবে না। বেশি করে দিলে তখন পুড়ে যাবে, আবার মানে কালার ঠিক মতো আসবে না, ভিতরে সিদ্ধ ঠিক মতো হবে না, পুড়ে যাবে। তো আমি মেনলি এরকম ভাজা পছন্দ করি, খুব বেশি ভাজা আমার পছন্দ না, মানে শব্দ হয় যে কুরকুর করে, ওটা আমার বেশি পছন্দ না। তো আপনারা চাইলে এই অবস্থায় নামাইতে পারেন, বা যদি আপনাদের একদম একেবারে মচমচে যেটা ভাজা ওইটা যদি পছন্দ হয়, তো যদি ভালো লাগে তাহলে আরেকটু কিছুক্ষণ রাখলে ওরকম আর কি মচমচে হবে। এটাও মচমচে, কিন্তু একদম খুব বেশি মচমচে না। তো আমি এই অবস্থাতেই নামাই নিব। কিন্তু নামাই এরকম একটা প্লেটে টিস্যু দিয়ে রাখলাম। আরও যেগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নিচ্ছি। তারপর সব একসাথে পরিবেশন করে তারপর দেখাবো টেস্ট কীরকম হলো, সেটাও জানাবো। তো আমার এখন হয়ে গেছে, আমি অন্য একটা প্লেটে নিয়ে নিছি। এখন আমি একটু টমেটো সস দিয়ে ট্রাই করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো এবার টেস্ট করি। সবগুলোই অনেক মচমচে হয়ে গেছে। এটা খেয়ে দেখি, এটা গরম অনেক, এটা খেয়ে দেখি। দেখো কালারটাও সুন্দর আসছে, প্লাস মচমচেও হয়েছে।
অনেক মজা। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আমি যেরকম বানিয়ে একদম ঠিক ওরকম হয়েছে। তো তোমরা ওই রেসিপিটা ফলো করে এভাবে বানাতে পারো, বানায় দেন আমাকে জানাবা কেমন হলো। আর কার কার ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ কমেন্টে জানাতে ভুলবা না। So see you guys in the next video. Till then, tata, goodbye, take care.